গাইস আজকে হচ্ছে বিআইটি অফিসারে যদিও পরীক্ষার জন্য আসছে এখন শুধু অলি ভাই দেন কি পরিমাণ গাম পড়তাছে তো এটা হচ্ছে তো গাইস আমরা হচ্ছে এখন বসে আছি এখানে আর খাওয়া দাওয়া বলতে নাস্তা করে আসছি একটু আগে দোকান থেকে নাস্তা করে আসছি আর এখন হচ্ছে অলি ভাই আসছে অলি ভাই হচ্ছে আপনার ওই যে বলছিলাম না যে লেজার নষ্ট হয়ে গেছে লেজার হচ্ছে যে অলি ভাই ঠিক করতেছে আর কি লেজার লাগাচ্ছে এই যে এই ধরনের যে প্যাকেট নতুন প্যাকেট অলি ভাই এগুলা পার্সেল হিসাবে আসছে আর এই যে আপনার দিল এখন হচ্ছে এই যে লেজার এই লেজারের ভিতরে আপনার ভিতরে ব্লেড আছে ভিতরে এই ভিতরে দেখাই আপনারা খুললা দাঁড়ান এটা কিন্তু আমি খুলছিলাম ভাই আমি খুলছিলাম খুললে ঘোষাতে ছিলাম টিস্যু এই দিয়া হ্যাঁ 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 আমি খোলার পরে তো আপনি আবার খুললেন না একবার হ্যাঁ ঠিক আছে অবশ্যই অনেক তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এই যে গ্লাস এই দেখেন এই যে গ্লাস একবারে পুরো ব্লেডের মতো দাঁড় এগুলা ঠিক আছে এগুলা একবারে হালকা করে এগুলো ঘষা দেওয়া লাগে মানে দেওয়ার পর হচ্ছে আপনি দিলে একবার এটা চলে আসে আর কি লেজারের ব্যাপার তো এগুলো একবার পুরো এইটা একবারে এগুলা গ্লাস আর কি কাঁচ এগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে এগুলা এই যে গ্লাস দেখছেন গ্লাস তো এটা হচ্ছে আপনার পুরান লেজার এটি হচ্ছে আর কি অলি ভাই এটা খুলে দিছে খুলে হচ্ছে এখন যে নতুন লেজার অলি ভাই লাগাই দিছে ঠিক আছে অলি ভাই দেখেন কাম করতে করতে অলি ভাই গামাই গেছে কি পরিমাণ গাম পড়তেছে আর মোবাইলে কি কালা দেখাইতেছে অলি ভাই রে অলি ভাই হচ্ছে কিন্তু একটা মানে মিস্ত্রি বড় মাপের মিস্ত্রি আর কি তো ফটোকপি মেশিন ঠিক করে সব জায়গায় শেষ লাগাইনি শেষ হ্যাঁ দিছে লাগাইয়া খুইলা দিছে হ্যাঁ ওই যে ভিডিও করতেছে এই যে আপনার রুলার খুইলা রাখছে আর কি এইখানে যাই হোক সমস্যা নাই মাদারীপুরের ভিতরে যদি কেউ কোনো ফটোকপি মেশিনে যদি কোনো সার্ভিসিং প্রয়োজন হয় আমি অলি ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা চাইলে অলি ভাইকে কল দিতে পারেন এনি টাইম এনি আওয়ার যে কোনো সময় আপনারা কল দিবেন অলি ভাইয়ের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন আর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ যা আছে ইমো আছে সব কিছু আছে ওই নাম্বারেই ঠিক আছে তাহলে সবাই সাথে থাকুন দেখতে থাকুন অলি ভাই লাগাইতেছে আর কি এটা এখন গাইস আজকে হচ্ছে বিআইটি অফিসারের যে পরীক্ষা আছে সব মোটরসাইকেল দেখেন এখানে আসছে এগুলো হচ্ছে এক এক থানার তো যদিও পরীক্ষার জন্য আসছে এখন শুধু সব পরীক্ষাটা হয়ে গেছে এখন শুধু জাস্ট মৌখিক পরীক্ষাটা আছে বাকি গাইস আজকে আমার অনেক ফুর্তি লাগতেছে কেন ফুর্তি লাগতেছে বৃষ্টি নামছে অনেক দিন পরে বৃষ্টি নামছে এই দেখেন যদিও দেখা যায় না বাট বৃষ্টি নামছে আমার কাছে বৃষ্টিটা অনেক ভালো লাগে এখন আছে দোকানের উপর বসে আছে আর কাজ করবো এই যে তো ঠিক আছে সবাই সাথে থাকুন আজকে ব্লগটা উপভোগ করুন ড্রেস খুলবো জাম্বুরা খাচ্ছি এখন
এসে রুমের ভিতরে এখন আসছি, আসার পর অনেকটা পরিমাণ আসলে ক্লান্ত, কারণ দোকানে ছিলাম, দোকানে কাজ বাজ করছি আর কি। এখন আসলাম, এখন একটু রেস্ট করি, তারপর গোসল করব, দেন হচ্ছে নামাজ পড়তে যাব। গাইজ বাইরে থেকে বলছে যে এখন হচ্ছে যে গরুর পায়া খাবে আর হচ্ছে নান রুটি খাবে আর কি, সেজন্য আর কি নিতে আসলাম এই যে বাইরের কাছে। এটা কিন্তু আপনার চৌরাস্তায় হচ্ছে অবস্থিত। আপনাদের ডেইলি বাজারের হচ্ছে আপনার যে অপোজিটে হচ্ছে যে হালিমের দোকান, এই দোকান থেকে আমি সবসময় হালিম খাই, ফুচকা খাই, চটপটি খাই, তারপরে পায়া খাইলে পায়া খাই। আগে মোস্তফাপুরে খেতাম, কিন্তু এখন এখানে খাই আর কি। বাইরের সব কিছু আর কোয়ালিটি কোয়ান্টিটি এবং সব কিছুই মিলে সব কিছু ভালো আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে খেতে পারেন। তো এখন হচ্ছে এটা নিয়ে হচ্ছে বাসায় যাব। মিরাজ রেস্তোরাঁয় বাসায় যাই নাই। মিরাজ রেস্তোরাঁ আসতে হচ্ছে আপনার এটা ডিসি ব্রিজে অবস্থিত। মিরাজ রেস্তোরাঁ হচ্ছে 5টা নান নিতে আসছি, ঠিক আছে। চিন্তা করলাম নিমা পুপিরে খাওয়াবো, আপু আবার খেতে চাইছে গরুর পায়া আর নান, ঠিক আছে। আর আমি এই যে একটা 7 আপ নিছি, 7 আপটা খাবো আর কি। 7 আপ নিছি। তো এখান থেকে হচ্ছে নান রুটি নিয়ে ডাইরেক্ট সোজা যাবো বাসায়। সো গাইস, মাত্র বাসায় এসে বসছি। আর বিশেষ করে এরকমটা কিছু না, মানে আকাশের জন্মদিনে হচ্ছে আমি নিমার কাছে, নিমা বলতে আমার সেজু পুপি, তো তার কাছে হচ্ছে আমি 500 টাকা চাইছিলাম যে আমাকে একটু হালিমাইনা খাওয়ান বা আমাদের সবাইকে খাওয়ান আকাশের জন্মদিন উপলক্ষে। তো বলছিল যে টাকা নাই। পরে আমি কি করব, পরে আমি বলছি যে আপনার কাছে নাই, আপনাকে বলতে পারেন আমার কথা যে আমি তুই এই না খাওয়াবি, তোর ভাইয়ের জন্মদিন তুই এই না খাওয়াবি। পরে সেই সুবাদে আমি হচ্ছে গরুর পায়া নিয়ে আসছি আর হচ্ছে নান রুটি নিয়ে আসছি। সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে মাত্র এসে কম্পিউটার সামনে বসলাম। এখন হচ্ছে গাইস ব্লগটা এডিট করব। সো আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ব্লগটা যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আপনাদের জন্যই কিন্তু আমি এত কষ্ট করে ব্লগ বানাই, এত কষ্ট করে আমি এই জায়গায় যাই, যেইখানেই যাই কিছু করি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা মোটিভেশনাল বলবো না, বাট আমি বলবো যে সামনে কিন্তু যুগ মানে অন্যরকম ভাবে হয়ে যাচ্ছে, ডিজিটাল যুগ। বাট আপনাদের বলবো যে আপনারা চাইলেও আপনারা ব্লগ শুরু করতে পারেন। ব্লগ শুরু করলে আপনি আপনার আনন্দটা খুঁজে পাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।